তো M2 হচ্ছে ধরেন কোনো একটা স্ট্রং পার্টির এগেনস্টে, হ্যাঁ, কোনো একটা স্ট্রং পার্টির এগেনস্টে যদি একটা বিগ মুভ আসে সেটাকে আমরা M2 হিসেবে কাউন্ট করব। M2 কাউন্ট করে আমরা রিভার্সাল ট্রেড প্লেস করব। এক্সাম্পল স্বরূপ, হ্যাঁ, আমরা অ্যাগেন বায়ারদের একটা এক্সট্রিম পাওয়ার ড্র করি। ওকে, আমি জাস্ট এক্সট্রিম পাওয়ার দিয়ে আপনাকে বুঝাইতেছি, বাট কোন জায়গায় কি পাওয়ার আছে না আছে ওইটা আমরা পরবর্তীতে অ্যাপ্লাই করব, প্র্যাকটিস করতে করতে চলে আসবে। হ্যাঁ, এখন ধরে নেন এই যে বায়ারদের একটা স্ট্রং পার্টি, এই যে এক্সট্রিম পাওয়ার, এটা তো একটা স্ট্রং পার্টি, তাই না? যেহেতু জি বায়ারদের স্ট্রং পাওয়ারটার মানে পাওয়ার, তার মানে কি এটা এক্সট্রিম পাওয়ার। স্টিম পাওয়ার। যেহেতু এক্সট্রিম পাওয়ার তাহলে কি এটা স্ট্রং পার্টি না? জি স্টিম পার্টি। অবশ্যই। আচ্ছা, এই স্ট্রং পার্টির এগেনস্টে যদি একটা বিগ মুভ আসে, এখন এই যে ক্যান্ডেলটা হয়েছে, হ্যাঁ, এটা একটা বড় ক্যান্ডেল হয়েছে না? জি জি আচ্ছা, তো এর আগে আমরা এক্সাজারেশন শিখছিলাম না? জি জি এক্সাজারেশন শিখছিলাম। জি জি আচ্ছা, তো এক্সাজারেশন তো সিমেট্রিক্যাল ক্যান্ডেল হয়, নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল হয়, তাই না? জি 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 আচ্ছা, আমরা এখানে ধরে নিলাম এটা একটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল, ধরে নিলাম, হ্যাঁ, ধরে নিলাম কি আমি ড্রই করছি, সিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল ড্র করছি না? জি জি আচ্ছা, এইটা আমাদের ছিল একটা স্ট্রং পার্টি, স্ট্রং পার্টির এগেনস্টে একটা বিগ মুভ চলে আসছে অপোজিট পার্টির, তাই না? জি আমরা এখন একটা অবজেকশন ট্রেড প্লেস করব। কেন অবজেকশন ট্রেড প্লেস করব? এইটা হচ্ছে M2 এক্সেশন হয়ে গেছে এখানে এই ক্যান্ডেলের মধ্যে, কারণ একটা বড় ক্যান্ডেল তৈরি করতে ওই পার্টির অনেক পাওয়ার লাগে। তো অনেক পার্টি মানে ওই অনেক পাওয়ার যেহেতু অপচয় করে ফেলছে, সো পরবর্তীতে অপোজিট পার্টি আসবে যদি তার পাওয়ার থাকে, স্বাভাবিক না? জি জি ভাই। আচ্ছা, তাহলে কোনো একটা স্ট্রং পার্টির এগেনস্টে, কোনো একটা স্ট্রং পার্টির এগেনস্টে যদি একটা বিগ মুভ চলে আসে, এটা হচ্ছে M2। সো এখানে আমি যে ক্যান্ডেলটা ড্র করছি এটা হচ্ছে এক্সাজারেটেড টাইপের ক্যান্ডেল, তো এটা হচ্ছে আমাদের জন্য একটা M2 এক্সেশন হয়ে গেছে। এই M2-র যদি হচ্ছে এই ক্যান্ডেলটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল হয়, একটু মাথার মধ্যে নিয়েন, M2-র এই যে ক্যান্ডেলটা এটা যদি একটা সিমেট্রিক্যাল ক্যান্ডেল হয়, তাহলে আমরা কেবল একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো। যদি এই যে ক্যান্ডেলটা সিমেট্রিক্যাল হয় তাহলে আমরা কেবল একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। এখন ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা এই পর্যন্ত আসতে পারবো না। কেন আসতে পারবো না? যেহেতু আমাদের এই ক্যান্ডেল সিমেট্রিক্যাল। ক্লিয়ার? জি জি যেহেতু আমাদের এই ক্যান্ডেল সিমেট্রিক্যাল, সেহেতু এই যে ক্যান্ডেলটা সিমেট্রিক্যাল তার মানে এখানে তো কোনো না মানে অল্প একটু পাওয়ার থাকলেও আছে, তাই না? জি আচ্ছা, জি তো যেহেতু এই ক্যান্ডেলটা সিমেট্রিক্যাল সেহেতু আমরা জাস্ট হচ্ছে এই একটা ক্যান্ডেলই ট্রেড করব। এই ক্যান্ডেলটা আসার পরে এটা হতে পারে সিমেট্রিক্যাল, হতে পারে নন সিমেট্রিক্যাল, নো ইস্যু। সিমেট্রিক্যাল হলে তো ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং আমরা এন্ট্রি পয়েন্টে যেতে পারতাম নাকি? যেহেতু এটা এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা আমাদের সিমেট্রিক্যাল, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে একটা ক্যান্ডেলই ট্রেড প্লেস করব। যদি আমাদের রেড ক্যান্ডেলটা নন সিমেট্রিক্যাল হইতো, যদি আমাদের রেড ক্যান্ডেলটা হচ্ছে নন সিমেট্রিক্যাল হইতো, তাহলে আমরা ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং, ধরেন এই ক্যান্ডেলটা অলরেডি আমাদের নন সিমেট্রিক্যাল, তাহলে আমরা ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যেতে পারতাম। এই ক্যান্ডেলে তো আমরা ডিরেক্টলি ট্রেড প্লেস করতাম। এই ক্যান্ডেল স্টেবল চলে আসলে ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং এই পর্যন্ত এন্ট্রি পয়েন্ট মানে ওপেন এরিয়া ফাঁকা আছে, সো আমরা এখানে অ্যাগেইন মানে ট্রেড নিতে পারতাম। এই ক্যান্ডেল যখন আবার স্টেবল চলে আসছে তখন আমরা এখানে অ্যাগেইন ট্রেড নিতে পারবো। ওকে,